হাই, আমি মানসী। আজ আবার নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। দেখে বুঝতেই পারছো তোমরা, এটা একটা টোট ব্যাগ, আর এটার মধ্যেই আমি আজকে আর্ট করব। দেখা যাক এর মধ্যে কি আর্ট করা যায়। তো ইচ্ছে আছে একটু পিচওয়াই পেন্টিং করার। সেই মতোই আমি প্রথমে লোটাস ফুলগুলো করে নিচ্ছি। পিঙ্ক 18-এর সাথে হোয়াইট কালারের শেড দিয়ে আমি এই ফুলটা করেছি, আর তার চারধারে রেড কালারের বর্ডার করে নিয়েছি। প্রথমে আমি এই পিঙ্ক কালারের যেটুকু কাজ আছে সেই কাজটুকু আগে করে নিলাম, কারণ তাতে আমার তুলি সুবিধা হবে, তুলি বারবার ধুতে হবে না বা চেঞ্জ করতে হবে না। তাই আমি পিঙ্ক কালারের কাজ আগে করে নিলাম। প্রথমে ফুলগুলো করে নিয়ে তারপর কুঁড়িগুলো করে নিলাম। আর আমি কাজ করব, তার সাথে কোনো ব্লান্ডার করব না, তা তো হতে পারে না। এই দেখো, পুরো রঙের শিশি উল্টে ফেলেছি। যাই হোক, যতটুকু পেরেছি তুলে তারপর আবার কাজে মন দিয়েছি। সব কুঁড়িগুলো হয়ে যাবার পর এবার আমি পিচওয়াই পেন্টিংয়ের যে কাউ থাকে সেই কাউটাকে কালার করে নেব। প্রথমে হোয়াইট কালার দিয়ে পুরো কাউটাকে ভরাট করে নেব। তারপর মাঝখানের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমার মনে হলো ব্লুর পাশে, পিঙ্কের পাশে, গ্রিনের পাশে ইয়েলোটাই ভালো মানাবে। তোমাদের কি মনে হয়? তাই আমি এই ইয়েলো দিয়েই মাঝখানটা ভরাট করে নিয়েছি। এরপর কাউটাকে তো একটু সাজুগুজু করাতে হবে নাকি, তাই আমি সুন্দর করে গয়না পরিয়ে দিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর সারা বডিতে একটু হাতের সিম্বল করে দিয়েছি, যেটা দেখা যায় আর কি। সব শেষে আমি পাতায় এসেছি। পাতাগুলো গ্রিন কালার দিয়ে করে গ্রিনেরই আরও কিছু শেড দিয়ে আমি একটু শেড করে নিয়েছি। তারপর এই ব্ল্যাক কালারের বর্ডারগুলো দিয়ে একটু আউটলাইন করেছি, যাতে আরেকটু দেখতে ভালো লাগে। তোমরা জানিও অবশ্যই আমি ঠিক কতটা ফুটিয়ে তুলতে পেরেছি এই পিচওয়াই পেন্টিংটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, কেমন? চলো, আজ এটুকুই। দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।